কোরআনকে কাল কিয়ামতের মাঠে যেদিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উপস্থিত থাকবে, সমস্ত নবীরা থাকবে, সেদিন একজন হাফেজে কোরআনকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনকে কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি এবং উঠতে থাকো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে, সেভাবেই তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন কামা তাকরাউহা, আজকে তোমার ঠিকানা তুমি যেখানে গিয়ে শেষ করবে, তোমার ঠিকানাও সেখানে গিয়ে শেষ হবে। কোরআনে ৬,২৬৬, মতান্তরে ৬,৬৬৬টা আয়াত রয়েছে। একজন হাফেজে কোরআনের বাড়ি হবে ৬,৬৬৬ তালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار تبصرة لذوي الألباب والاعتبار الذي أيقظ من خلفه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم لمراقبته وملازمة الاتعاذ والادكار صلوات الله وسلامه عليه وعلى سائر الصالحين. أما بعد فقد قال الله تبارك وتعالى إنه لتنزيل رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে
দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে যথাসময়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে যথাসময়ে আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দিয়েছেন, আমরা সকলেই তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। যে মানুষগুলোকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন নাই, যে মানুষগুলোকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই, ওই মানুষগুলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন হওয়ার পরেও দুনিয়ার সামান্য ব্যস্ততার কারণে এমন একটি পবিত্রতম দিনেও মসজিদে আসার মতো সুযোগ পাবে না। এজন্য আল্লাহ তাআলা যে মানুষগুলোকে পছন্দ করেন, ভালোবাসেন, ঠিক আল্লাহ তাআলা ওই মানুষগুলোকেই আল্লাহ তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করেন। এজন্য আমরা যারা আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের কারণেই আমরা আসতে পেরেছি। অন্যথায় আমাদের চাইতে অনেক সব দিক দিয়ে বেশি থাকার পরেও আল্লাহ তাআলার হুকুম মানার মতো অনেক মানুষ সমাজের মধ্যে যারা আসতে পারেনি, আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। যখনই আমরা কোনো নেকির কাজ করার তৌফিক পাবো, সুযোগ পাবো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদের মতো এমন নগণ্য মানুষকে আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন বিধায়ী আমরা এমন ইবাদত করার মতো তৌফিক পেয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হইল কোরআন শিখার গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত। দুনিয়াতে যত ধরনের অপকর্ম হচ্ছে, যত ধরনের নাফরমানি হচ্ছে, এর মূল কারণ হইল কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন না শিখার কারণে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার জন্যই আজকে সমাজের মধ্যে এত নাফরমানি, এত কিছু যা কিছু হচ্ছে, সব কিছুর মূল কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই হচ্ছে। এজন্য আজকে আমরা কোরআনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব, যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোরআন শিখার, কোরআন অনুযায়ী আমল করার এবং অন্যকে কোরআন শিখার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা সূরা শুআরার 192 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই এই কোরআন এটা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন, যে কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে জমিনে এসেছে। তাহলে এই কোরআন এটা দুনিয়ার কোনো মানুষের সৃষ্টি নয়, বরং এটা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ এবং এই কোরআন আসমান থেকে দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। তাহলে এই জন্য যেহেতু কোরআন কোনো মানুষের বানানো বাণী নয়, বরং এটা জগতের প্রতিপালকের বাণী, এই জন্য এবং এই কোরআন আসমান থেকে যেহেতু জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, এরপরে এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হইল এই কোরআন অনুযায়ী আমল করা এবং এই কোরআন শিখা। এরপরে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন আমি আল্লাহই সংরক্ষণ করব। দুনিয়াতে যদি কোনো মানুষ কোরআন না পড়ে, কোরআন অনুযায়ী আমল না করে, কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, তারপরেও এই কোরআনকে মুছে যাওয়া সম্ভব নয়। কারণ এই কোরআন এটা আল্লাহর বাণী, এই কোরআন আল্লাহই নাজিল করেছেন এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্বও আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। এজন্য পৃথিবীতে যদি সমস্ত কোরআনের কপিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও যদি একজন হাফেজে কোরআনকে বলা হয় যে তুমি কোরআন তেলাওয়াত করো,
সে সূরা একবারে ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে সে হুবহু সেভাবেই কোরআন বলে দিতে পারবে। এই জন্য এই কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। এই জন্য আমাদের উচিত হইল এই কোরআনকে আঁকড়ে ধরা, এই কোরআনকে শিখা এবং এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ফাতির এর 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে বলেন যে কোরআনের ফজিলত বলতে গিয়ে বলেন যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার প্রতিদান বৃদ্ধি করে দেবেন এবং নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা প্রতিদিন শুধু প্রতিদান বৃদ্ধি করতেই থাকবেন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে মানুষগুলি কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে মানুষগুলি কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং আমি আল্লাহ তাকে যে সম্পদ দান করেছি সেখান থেকে সে প্রকাশ্যে গোপনে দান করবে। তাহলে কি হবে? লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাহলে আমি তার প্রতিদানকে বৃদ্ধি করে দেব। ওয়ায়াজিদাহুম মিন ফদলি, এবং আমি নিজ অনুগ্রহে তার প্রতিদানকে শুধু বৃদ্ধি করতেই থাকব। তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার এই কিতাব কোরআনকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে দান করবে। তাহলে কি হবে? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফদলি, তাহলে আমি তাদের প্রতিদানকে বৃদ্ধি করব, তাদের প্রতিদানকে আমি পরিপূর্ণ দিয়ে দিব এবং তাদের এই প্রতিদান আমি শুধু বৃদ্ধি করতেই থাকব। এই জন্য আমাদের উচিত হইল বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ঘরে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরে আল্লাহ তাআলা সমস্ত অভাব অনটন, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নাম্বার হইল যে মানুষগুলি কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, সে বস্তির মানুষ হোক, কালো হোক, গরিব হোক, ধনী হোক, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে এবং কোরআন অন্য মানুষকে শিক্ষা দিবে, তার মর্যাদা সে গরিব হোক, বস্তির হোক, লোকালয়ের হোক, হ্যাঁ একেবারেই কালো হোক, দেখতে সুন্দর না হোক, তার মর্যাদা শুধু আল্লাহ তাআলা বৃদ্ধি করতেই থাকবেন। এই সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের যুগে যে রাফি ইবনে আব্দুল হারিস, কি নাম? রাফি ইবনে আব্দুল হারিস, তিনি বলেন লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান, যেই রাফি আব্দুল হারিস তিনি বলেন উসফান নামক এক জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হইল। ওয়া কানা উমর ইস্তা'মালাহু আলা মক্কাতা, আর যেহেতু খেলাফতের মসনদে তখন অধিষ্ঠ ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তো ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর নিযুক্ত করছিলেন এই রাফি ইবনে হারিসকে। তো তার সাথে উসফান নামক জায়গায় এই রাফি ইবনে হারিস বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার উসফান নামক জায়গায় সাক্ষাৎ হইল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন পুরা অর্ধজাহানের বাদশাহ, আর ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর নিযুক্ত করছেন আপনার এই রাফি ইবনে হারিসকে। আর এই রাফি ইবনে হারিস মক্কার যে অঞ্চলগুলি ছিল, এই রাফি ইবনে হারিস ছিল এই মক্কার অঞ্চলের গভর্নর প্রধান। তিনি বিভিন্ন অঞ্চলে এই লোক নিয়োগ করতেন, দায়িত্বশীল নিয়োগ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তুমি যে মক্কার বিভিন্ন এলাকা আছে, বিভিন্ন বেদুইন যে পাড়া আছে, এখানে তুমি কাকে গভর্নর নিযুক্ত করছো?
তো সে বলল, ইস্তাখলাফতু আলাইহিম মিন মাওয়ালিনা, যে আমি ওই গ্রাম অঞ্চলের যে গভর্নর নিযুক্ত করছি আমাদেরই আজাদকৃত গোলামকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাস্তাখলাফতা আলাইহিম মাওলান, যে তুমি একজন গভর্নর নিযুক্ত করছো তোমাদের কৃতদাস গোলামকে। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়েছেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি একজন কৃতদাসকে একটা মহল্লার গভর্নর বানিয়ে দিলা? তিনি বললেন, ওই রাফে ইবনে হারিস বললেন যে খলিফাতুল মুসলিমিন, যে আমি তাকে যে গভর্নর নিযুক্ত করেছি 3টা কারণ দেখে। এক নাম্বার হলো ইন্নাহু লাকারিউন বিকিতাবিল্লাহ, যে এই যে ইবনে আবজা, তার নাম ছিল ইবনে আবজা, ওই ইবনে আবজাকে ওই গ্রামের গভর্নর নিযুক্ত করছে। বলছে ইবনে আবজাকে যে আমি গভর্নর নিযুক্ত করেছি তার মধ্যে 3টা গুণ আছে। এক নাম্বার, সে কোরআনের বিষয়ে ভালো অভিজ্ঞ, সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। 2 নাম্বার, ইন্নাহু লাআলিমুন বিল ফারাইজ, সে শরীয়তের যে ফারাইজ সম্পদ বন্টনের যে মাসলা আছে এগুলি সে ভালো জানে। ইন্নাহু লাকাদিন, এবং সে ভালো বিচারও করতে পারে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমা ইন্নাহুম, যেটা এই কারণে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অনেক সম্প্রদায়কে সম্মানিত করবেন, আবার এই কোরআনের কারণেই অনেক সম্প্রদায়কে লাঞ্ছিত করবেন। তো ইবনে আবজা যে গোলাম কৃতদাস, সে শুধুমাত্র এই কোরআনের কারণে, কোরআন ভালো পড়তে পারে, কোরআন শেখার কারণে আল্লাহ তাকে একটা এলাকার, একটা অঞ্চলের গভর্নর নিযুক্ত করে দিয়েছেন। এটা অন্য কোনো কারণে নাই, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। কি বলছেন? যে ইন্না হাযাল কিতাব লা ইয়াদউ আকওয়ামান লা ইয়ারফাউ আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, যে কোরআন যে পড়বে, এই কোরআনকে যে ধারণ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এই কোরআন তাকে সম্মানিত করবে, এই কোরআন তাকে দুনিয়াতেও বাদশাহীর জিন্দেগি দিয়ে দেবে। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার কিছু সম্প্রদায়কে কোরআন লাঞ্ছিত করবে। যে কোরআন পড়বে না, যে কোরআনকে বুকে ধারণ করবে না, যে কোরআন অনুযায়ী চলবে না, এই কোরআন তাকে লাঞ্ছিত করবে, এই কোরআন তাকে অপমানিত করবে। তাহলে 2 নাম্বার, যে কোরআন যদি কেউ পড়ে, কোরআন অনুযায়ী যদি আমল করে, তাহলে এই কোরআনের কারণে সে বস্তির হোক, চাই সে 10 তলা বাড়ির মালিক হোক, তাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ফজিলতের মধ্যে কোরআন শিক্ষাকারী, যারা কোরআন শিখবে, কোরআন শিক্ষাকারী হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে খায়রুকুম, অন্য হাদিস আছে খিয়ারুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল ওই মানুষগুলি যে মানুষ কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে না, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল ওই মানুষগুলি যে মানুষগুলি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তাহলে এই মানুষগুলি যারা কোরআন দুনিয়াতে শিখছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিচ্ছে, এই মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ রাসূল বলে গেছেন। এখন আপনি তাকে খারাপ ভাবেন, তাকে আপনি যাই কিছু মনে করেন না কেন, তাকে আপনি যাই বলেন না কেন, কার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষ বলেন? আল্লাহর দৃষ্টিতে। আপনি তাকে লাঞ্ছিত করতে পারেন, অপমানিত করতে পারেন, কটু কথা বলতে পারেন, তার বিরুদ্ধে বলতে পারেন, আপনার কথা মন মতো হয় নাই এজন্য আপনি বসে গীবত করতে পারেন, কিন্তু এই মানুষগুলি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। 4 নাম্বার ফজিলত হইল কোরআনের 1 হরফে 10 নেকি। কয় হরফে 10 নেকি? 1 হরফে 10 নেকি। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কিতাব নাই, যদি আপনি পৃথিবীর সমস্ত কিতাবও পড়েন, সমস্ত গ্রন্থ পড়ে শেষ করে ফেলেন, একটা নেকি হবে কোনো নিশ্চয়তা আছে? কয় না। কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন এমন এক কিতাব যে বুঝে পড়লেও
না বুঝে পড়লেও মুখস্থ পড়েন, এইটা কোরআন দেখলেও সব, মুখস্থ করলেও সব, শুনলেও সব। এই কোরআন এক অক্ষরে 10 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআন তুমি বুঝে পড়ো না বুঝে পড়ো, দেখে পড়ো না দেখে পড়ো, কোরআনের একটা অক্ষর পড়তে দেরি হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবেন। আল্লাহ রসুল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম সম্পূর্ণটা মিলে একটা হরফ, বরং বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোনো বান্দা যদি সকালবেলা আলিফ লাম মিম পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দিয়ে দিবেন। তাহলে কোরআন একটা অক্ষর, আপনার ছোট বাচ্চা, আপনার নাতিটা সকালবেলা কোরআনে আসলো, মক্তবে আসলো, কিন্ডারগার্টেনে আসলো, আসার পরে সে আলিফ একবার পড়বে, 10 বার পড়ল, 100 বার পড়ল, আপনার নাতির আমল নামায় 1000 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি দাদা হিসাবে, আপনি বাবা হিসাবে কলিজার টুকরা সন্তানকে যে মানুষ বানানোর জন্য মক্তবে পাঠিয়ে দিলেন, আপনি বাবা হিসাবে সমান সংখ্যক নেকিও আপনার আমল নামায় চলে যাবে। তাহলে 3 নাম্বার ফজিলত হইল। 4 নাম্বার হইল যে কোরআনে এক হরফে কয় নেকি? 10 নেকি। তাহলে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, পৃথিবীর অনেক দূর দূরান্ত গেল, অনেক কিতাব পড়লো, একটা নেকি পাওয়ার কোনো নিশ্চয়তা নাই। অথচ আপনার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠাইলেন, দিন শিখতে একাডেমিতে পাঠাইলেন, অন্য কোথাও পাঠাইলেন, সেখানে গিয়ে কোরআনের একটা হরফ পড়বে, আলিফ পড়বে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, একটা হরফ পড়তে দেরি হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কয়টা নেকি দিয়ে দিবেন? 10টা নেকি দিয়ে দিবেন। এরপরে 5 নাম্বার ফজিলত হইল যে কোরআন পাঠকারীর দৃষ্টান্ত হইল কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো। আল্লাহ রাসূল লম্বা এক হাদিসের দৃষ্টান্ত গিয়ে বলেন, আল্লাযী ইয়াকরাউ মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে মুমিনের দৃষ্টান্ত হইল, যে মুমিন কোরআন পড়বে তার দৃষ্টান্ত হইল কামাসালিল উতরুজ্জাতি, কমলা লেবুর মতো। কমলা লেবু যেমন মিষ্টি, এই কমলা লেবুর মতো দৃষ্টান্ত যে কোরআন পাঠ করবে যে মুমিন। রিহুহা তাইয়িবুন, যার ঘ্রাণ উৎকৃষ্ট, অতআমুহা খায়রুন, এবং যার খাবারের স্বাদ, যার খাবারটাও সুমিষ্ট এবং ঘ্রাণটাও কি উত্তম। ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুমিন যে কোরআন পড়ে না, কোরআন ঘরের মধ্যেই রয়ে গেছে, কোরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত কেমন? হাদিসের মধ্যে আসছে কামাসালি তামরাতি, খেজুরের মতো। যে খেজুরের লা রিহা, যে খেজুরের কোনো গ্রান নাই, তবে অতআমুহা হুলবুন, তবে তার স্বাদ আছে, তার মিষ্টি আছে। তাহলে যে মুমিন কোরআন তেলাওয়াত করবে সেটা কমলা লেবুর মতো, তার ঘ্রাণও আছে, সেটা খেতেও ভালো লাগে। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করবে না, তার দৃষ্টান্ত হলো আপনার খেজুরের মতো, যার ঘ্রাণ নাই তবে স্বাদ আছে। ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিকের দৃষ্টান্ত হইল এমন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হইল কামাসালির রাইহানা, রাইহানা ফলের মতো। যে রাইহানা ফলের আপনার ঘ্রাণ আছে কিন্তু কোনো স্বাদ নাই। মুনাফিকের কথার মধ্যে মাধুর্যতা আছে, মুনাফিক কথার মধ্যে খুব বাকপটু, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তার অন্তরে অনেক খারাপ। ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হইল কামাসালিল হানজালা, হানজালা ফলের মতো। যে হানজালা ফলের লা রিহা তাইয়িবুন, যার কোনো ঘ্রাণও নাই, ওয়া লাইসা লাহু তাআমুন, যার কোনো স্বাদও নাই। তাহলে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে মুমিন বান্দার দৃষ্টান্ত দিয়েছেন, যে মুমিন বান্দা কোরআন পড়বে তার দৃষ্টান্ত হইল কমলা লেবুর মতো, যার ঘ্রাণও খুব সুন্দর চমৎকার, যার স্বাদও খুব ভালো। তাহলে আমরা কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, কি বলেন? 6 নাম্বার কোরআনের ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে কোরআন পাঠ করবে
এদেরকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। যারা কোরআন পড়বে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এই মানুষগুলি কোন মানুষ যারা দুনিয়াতে বাস করেও আল্লাহ তাআলার অন্তর্ভুক্ত হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষগুলি আর কোনো মানুষ না, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, ওই মানুষগুলি যে মানুষগুলি দুনিয়াতে কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, যে মানুষগুলি নিজেও কোরআন পড়বে, তার সন্তানকেও কোরআন পড়াবে, এই মানুষগুলি দুনিয়াতে বসবাস করার পরেও এরা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমি আপনি যদি দুনিয়া থেকেই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, অন্যকে কোরআন শিক্ষা দিতে হবে। তাহলে আমি আপনি দুনিয়া থাকতে পারি, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? যেতে হবে। দুনিয়াতে যদি অমুক দলের কেউ হয়, অমুক পরিবারের কেউ হয়, অমুক প্রেসিডেন্টের পরিবারের, তার যেমন চিন্তা থাকে না, ঠিক আমি আপনি যদি দুনিয়াতে কোরআন পড়ি, কোরআনকে ভালোবাসি, সন্তানকে কোরআন শিখাই, তাহলে পরকালে আমার আপনার কোনো চিন্তা থাকা লাগবে? কোনো চিন্তা থাকবে না। 7 নম্বর ফজিলত, এলেমের পথ ধরলে আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। লম্বা হাদিসের মধ্যে আসছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে দুনিয়াতে এলেমের একটা পথ ধরবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে দুনিয়াতে যদি আমি আপনি এলেমের পথ ধরি, দিন শিখার পথকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলা কোন জায়গার পথ সহজ করবেন বলেন? জান্নাতের পথ সহজ করবেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আমার আপনার ছেলে, আমার আপনার নাতি সকালবেলা কিন্ডারগার্টেনে অথবা মক্তবে পড়ার জন্য হেঁটে হেঁটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা ওই ছাত্রের প্রতি খুশি হয়ে তাদের নূরের পরগুলি তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। তাহলে ছোট ছোট বাচ্চা বিভিন্ন রঙের পাঞ্জাবি পরে মাদ্রাসায় যাইতেছে, সে দুষ্টামি করলেও তার সাথে রাগ দেখায়েন না, কারণ তার প্রতি খুশি হয়ে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিচ্ছে। বা যে বাবা তার সন্তানকে দিন শেখানোর জন্য মাদ্রাসায় পাঠাইলো, আপনি টিটকারি করিয়েন না, শেষ, এর জিন্দেগি শেষ, এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট, এটা বলিয়েন না। এর ভবিষ্যৎ তো আল্লাহ তৈরি করছে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিচ্ছে, আমার আপনার জন্য বিছিয়ে দিচ্ছে না। এই জন্য যে ছোটো বাচ্চারা বিভিন্ন কিন্ডারগার্টেনে বিভিন্ন দিন শিক্ষা করতে যায়, পারলে এদেরকে আদর করবেন, পারলে এদেরকে চকলেট কিনে দিবেন, এরা দুষ্টামি করলেও এদেরকে বুঝাবেন, কারণ এদের সম্মান কে দিছে বলেন? আল্লাহ দিছে। এদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেওয়া হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যে তালিবুল ইলম ছোট ছোট বাচ্চারা, বড় বড় বাচ্চারা কোরআন শিখার জন্য মাদ্রাসায় যাইতেছে, বিভিন্ন মক্তবে যাইতেছে, ফেরেশতারা এদের প্রতি খুশি হয়ে এদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেন। আর কি করেন? ওয়া ইন্না লিতালিবিল ইলমি, একজন তালিবুল ইলমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, একজন তালিবুল ইলমের জন্য আসমানে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তার জন্য প্রতিদিন মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মা, শুধু মানুষই নয়, পৃথিবীর জমিনের মাখলুকও নয়, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়ান নামলাতু ফি হুজরিহা, গর্তের যে পিপিলিকা আছে, ওই পিপিলিকাও একজন তালিবুল ইলমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে একজন তালিবুল ইলম যে দিন শিখছে, কোরআন শিখছে, তার সম্মান পৃথিবীর সবচেয়ে বেশি। একজন প্রধানমন্ত্রী হইতে পারে, একজন মন্ত্রী হতে পারে, পৃথিবীর বাচ্চা হইতে পারে, তার কাছে একজন কোরআন শিক্ষাকারীর সম্মান কিছুই না। দুনিয়াতে হয়তো অমুকের তমুকের সম্মান হইতে পারে,
কিন্তু কাল কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনের, একজন কোরআন যে শিখছে তার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি হবে। 8 নম্বর ফজিলত, এলেম অন্বেষণকারী যতদিন এলেম শিখবে সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি এলেম শিখার জন্য ঘর থেকে বের হইল, ঘরে ফেরার আগ পর্যন্ত যতক্ষণ সে এলেম শিখবে পুরাটা সময় সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যেই থাকবে। এই সময় যদি সে ইন্তেকাল করে, এই সময় যদি সে মারা যায়, তাহলে তার মৃত্যুটা শহীদ হবে। এলেম শিখতে গিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে শহীদ মৃত্যু দান করবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এলেম অন্বেষণকারী যতক্ষণ এলেম শিখবে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় রয়েছে। মাদ্রাসায় যারা পড়ছে, কিন্ডারগার্টেনে পড়ছে, যে যেখানে দিন শিখছে এরা আল্লাহর রাস্তায় আছে। যতক্ষণ দিন শিখবে ততক্ষণ আল্লাহর রাস্তায় আছে। এদের উপরে আল্লাহর রহমত, মাগফিরাত এদের উপরে আল্লাহ তাআলা নাজিল করতে থাকবেন। 9 নম্বর ফজিলত, কোরআনওয়ালাকে সম্মান করা, একজন আলেমকে সম্মান করা, একজন তালিবুল ইলমকে সম্মান করা যেন আল্লাহকে সম্মান করার নামান্তর। কোরআনওয়ালাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। কাকে সম্মান করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশ শাইবাতিল মুসলিমি। একজন বৃদ্ধ মুসলিম যে ইসলামকে পরিপূর্ণ মানে, যে ইসলাম অনুযায়ী চলে, এমন একজন বৃদ্ধ মুসলিমকে সম্মান করার অর্থই হইল আল্লাহকে সম্মান করা। ওয়াহামিলিল কোরআনি, কোরআনের বাহককে, যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়, যে কোরআন পড়ে তাকে সম্মান করার অর্থই হইল স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা। 3 নম্বর, ওয়াইকরামি যিস সুলতানিল মুকসিত। ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করলে আল্লাহ তাআলাকে সম্মান করা হবে। তাহলে আপনি যদি একজন আলেমকে সম্মান করেন তাহলে আল্লাহকে সম্মান করা নামান্তর হবে। একজন আলেমকে অপমান করলে, অপদস্থ করলে, তার বিরোধিতা করলে আল্লাহকে অসন্তুষ্ট করা, আল্লাহকে অসম্মান করা হবে।